আপনাদেরই সামনে কো প্যারেন্টিং নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে আপনাদেরই সামনে বার্তা রেখে এটা প্রমাণ করার চেষ্টা করবে একদিনের জন্য হলেও কি গামলাকে জিতিয়ে দিলাম। এই খেলাটাই তো আমি খেলতে দেব না। একদিনের জন্য হলেও বলবে এই তো বলে বলে চুনা টুনা সবাই বলে 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 মা দেখেছে বাচ্চা। এইটা থেকে বেরিয়ে আসতে হবে। সমঝোতার হাত আমি বাড়িয়েছিলাম যেদিন, সেদিন চুনারা বলে গেছিল আজ থেকে 6 মাস আগে, কেন জায়গা ছেড়ে দেবে, হ্যাঁ ও লড়াই করে আদায় করে নেবে, লড়াই করে আদায় করে নেবে। সাডা হক ইচ্ছে রাখ। বেশ কিছু কল রেকর্ডিং এবার রিভিল হবে অনেকের। সোমাকে দেখিয়েছে বাংলাদেশ, ইয়েস। সোমাকে নাকি গিফট দিতে গেছিল, সোমা নাকি কি একটা মা ঠাকুরমার নাকি সেজেছিল, ফটো নিয়ে যেতে চাইছিল। একদিক থেকে অপূর্বকে বলছে কেশ কর, একদিক থেকে ওই যে মেয়েটা কি নাম যেন, মেয়েটা ভুলে গেলাম, ওই রিমিদে বাড়ির সাথে ছিল যে মেয়েটা, তাকে বলছে কেশ কর। দুজনকে দুজনের বিরুদ্ধে। কে আমায় বলল আপনি কন্ট্রোভার্সি করার জন্য এখানে এসছেন, তো তাকে বলে রাখি নাম মানুষ চিনতে আমি ভুল করি না। মানুষ খুব কম যাদের নাম আমার মুখ থেকে বেরোয়। প্রথম দিন যখন একটা কলে সীমা আমায় নিয়েছিল, সেই দিনই সীমাকে বলেছিলাম গাধীর বিরুদ্ধে কেস করতে আমি রাজি আছি, কিন্তু গাধার বিরুদ্ধে আমি কেস করব না। এবং সেই কথা শোনার পর আমি বুঝেছিলাম দুটোই তো এক, গাধা আর গাধি এই দুটোই তো ওয়াইটির জঞ্জাল। আর এই জঞ্জালদেরকে জব্দ করার জন্য একজন ভালো আর একজন খারাপ যাদের চোখে বিশ্লেষণে এসেছে, একজন ভালো একজন খারাপ। ম্যাডাম 15,000 প্লাস 15,000 ইকুয়াল টু 30,000 দেখাচ্ছে ম্যাডাম, কোথায় দেখাচ্ছে? ও আচ্ছা, যাই হোক, আমার কাছে আজকের দিনে ওয়াইটিতে দুই জঞ্জালকে কেশের মালা সাথে সাথে আইটি অ্যাক্টে বাঁধতে পারার মতো কাজ শেষ হয়ে এসছে। তাই তারা যতটা লাফাবার, যেখানে যেখানে যাবার, যে যে জজ সাহেবের সামনে গিয়ে দাঁড়াবার, যে যে সুবিধা নেবার সব নিতে পারে, কিচ্ছু যায় আসে যায় না। সন্দীপের পাশে ঢাল হয়ে যে দিদিরা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যেমন জানাবো, তেমনি এটাও জানাবো আপনাদের যদি সন্দীপকে কিছু বলারই থাকে বাই ফোনে বলবেন, কারণ সন্দীপ তার বিপদটা এখনো বুঝতে পারছে না যে তার কেরিয়ারটা পুরো শেষ হয়ে যাবে যদি কোনো রকম কোনো বিপদগামী কোনো সিদ্ধান্ত নেয় বা নিয়ে ফেলে। তাকে বারবার বোঝান, কিন্তু কৃষাণুটা, যে ছোট্ট শিশুটা যে বড় হচ্ছে আপনাদের চোখের সামনে, যে শিশুটা স্কুল থেকে ফিরে আসার পর জুতো ঠিক করে রাখতে হয়, আপনারা তাকে শিক্ষা দেন, সেই ছেলেটা যাতে সত্যি নিশ্চিত ভবিষ্যৎ পায় তার জন্য তাকে এবং তার ভবিষ্যতের কথা ভেবে তার বাবাকে বাই ফোনে যুক্তি দিন, তুমি এটা করো না, এটা করো না, এটা করাটা উচিত নয়। কিন্তু কারোর কথা শুনে এক টানা বলে যাওয়ার আগেও 5বার ভাববেন যে এতে সন্দীপের সাথে সাথে কিষাণুর ভবিষ্যৎটাও নষ্ট হয়ে যাবে। সন্দীপ খুব ছোট্ট মাথা নিয়ে চলে, ও বুঝতে পারছে না ওর পিছনে কত বড় বিপদ, ষড়যন্ত্র, সমস্ত কিছু হচ্ছে। সন্দীপ যদি সত্যি বুদ্ধিমান হতো বা বুদ্ধিমান হয়
তাহলে এই একের পর এক মিথ্যা মামলাগুলো পাল্টার যা যা করণীয় সেগুলো এত দেরিতে আসার পর করতো না। অনেক আগেই একটা বড় অ্যাডভোকেট ধরে একের পর এক সেগুলো উল্টো জিনিসটা না অ্যাকচুয়ালি। রিনা দাস, আমি জানি না আপনি কোনোদিন কমেন্ট করেননি, ফার্স্ট টাইম আমি আপনার কমেন্ট নজরে পড়লো। বাকি প্রত্যেকের কমেন্টই আমার নজরে পড়ে। তো তাই তার দিদিদেরকে যখন আমি বলি না, তার দিদিরাও আমার প্রতি রাগ করে। আপনার কি মনে হয় সন্দীপ এতই বোকা যে বারবার সবাই শুধু ওকে ফাঁসায়? সন্দীপ বারবার ফাঁসে না তো, কোনোবারই তো ফাঁসে না। সন্দীপরা অত্যাচারিত, ফাঁসাবার চক্রান্ত হয়। ফাঁসে কোথায়? কোথায় ফেসেছে? দিশানি, আপনি কি ওই রুমে আছেন যেখানে সন্দীপ পরকিয়া করছে? ওই রুমে আপনার কথাটাও কিন্তু দিশানি ভেবে চিন্তে রাখুন। যেখানে মনে হবে যে সত্যি আমি কমেন্ট করছি, সেই কমেন্টটার মধ্যেও অ্যাটলিস্ট ন্যূনতম ট্যালেন্ট থাকার দরকার আছে, বা ন্যূনতম এডুকেশন ব্যাকগ্রাউন্ড, বা ন্যূনতম কি বলবো এথিক্স ম্যানার্স এই সমস্ত রেখে কথা বলা। যখন তখন যাত্রার নামে ডিরেক্ট ব্লেম করে দেবার আগে 5বার ভেবে হাতে প্রমাণ নিয়ে তবে না বলা উচিত। আমার আমার এখানে কমেন্ট করতে আসা, যেহেতু আপনার আগরওয়াল টাইটেল আমি দেখলাম, তাই বললাম এগুলো কিন্তু বলার আগে নিজের লেভেলটা প্লিজ, কারণ আপনিও একজনকে সাপোর্ট করেন, অপোনেন্ট। যে অপোনেন্টকে সাপোর্ট করার জন্য আপনি এখানে এসছেন, তিনি অলরেডি নিজেই ফেসে বসে আছেন কোথায় জানেন? টাকার কাছে। সে টাকা দেয় তবে সেই পরিবারটাতে তার সম্মান থাকে। সে টাকা দেয়, টাকা রোজগার করতে হবে, ভিডিও ডালতে হবে, ব্লগ করতে হবে, বাড়ি ভাড়া দিতে হবে, ইএমআই টানতে হবে, সমস্ত কিছু তাকে করতে হবে। তাই এখনকার যে গেম, সেই গেম সন্দীপকে আমি ধীরে ধীরে কোথাও কোনো বিপদে ফেলতে দিইনি। সেই আসানসোল থেকে শুরু হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সেটা চলছে। পরবর্তী দিনে বললাম তো বাচ্চা নিয়ে আসবে ওয়াইটিতে। আমি নিজে সন্দীপের সাপোর্টার, আপনি ভুল ভাবছেন আমাকে। ওকে 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 দিশানি আগরওয়াল, তাহলে সেজন্য বললাম বোকা নয়, বোকা বুদ্ধি কম, কিন্তু ফাঁসাতে পারেনি কেউ এখনো পর্যন্ত। ফাঁসিয়ে দিতে পারে, তাই বললাম বারবার আপনারা প্লিজ দয়া করে দয়া করে সন্দীপকে ভালো করে বোঝাবেন। এবং এই বোঝানোর জন্য আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে সন্দীপের মাথায় ঢোকাতে হবে যতদিন কেস না মিটবে, ইউটিউবের ঝগড়া মিটবে না। ফোনটা খুললেই সবার সাথে সবার কথা চারাচুরি। একদম 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 একদম। পূর্ণিমা ম্যাম দিশানি আগরওয়াল সন্দীপের সাপোর্টার, তাহলে কেন এই কথা বললেন যে সন্দীপ এতই বোকা বারবার ফেসে যায়? দিশানি দেবী, আপনি দেখেছেন সন্দীপ ফেসে গেছে? ও, একটা দরজা আছে ওখানে, দরজার ভেতরে এই হচ্ছে কোনো একজন গাধা ওয়াইটিতে নাচতে চলে আসে। এর কাউকে বাদ রাখিনি, ওয়াইটিতে কোনো মহিলার চরিত্র হনন করতে বাকি রাখিনি, একমাত্র নিজের মা আর নিজের স্ত্রীর সম্মান ছাড়া বাকি পৃথিবীর কারোর কোনো সম্মান আছে বলে কোনোদিন দেখবেন মন্দিরের মতো এই কেসও মিউচুয়াল হয়ে গেছে। হান্টার এক্স গেমিং, সম্ভাবনা নেই এটা বলবো না, কিন্তু একটা কথা বলি, আমার থেকে বেশি খুশি কেউ হবে না যদি মিউচুয়াল সেটেলমেন্টের নামে বোথ দ্য পার্টি উইল ব্যাকওয়ার্ড ডে যদি আসেন। ডেফিনেটলি এটা সব থেকে ওয়াইটির বড় পাওনা হবে, আমার আপনার সকলেরই। প্রত্যেকে অডিট থাকে, সুতরাং মিউচুয়াল সেটেলমেন্টের জায়গাটা প্রত্যেক সময় খোলা আছে, সন্দীপের তরফেও আছে। আমরা তো হাত বাড়িয়েছিলাম, আমরা তো বলেছিলাম বোদ্দা লয়ার নিয়ে বসে এটা সর্ট আউট করে নেওয়া যায়, কিন্তু কন্ট্রোভার্সির নামে গায়ের জোর, ক্ষমতার জোর, প্রশাসনকে অপব্যবহার, যতটা যা করার এই ওয়াইটিতেই তাদের চরিত্রগুলো একের পর এক
খুলে রেখে দেওয়ার দায়িত্ব আমাদের মতো মানব অধিকার কর্মীদের আছে। তাই আমাকে এসে এই কথাগুলোই বলতে হয়। চোখের সামনে দেখা জিনিসগুলো আপনারা ভুলে যান, প্রমাণগুলো ভুলে যান, কিন্তু কেউ এসে ওয়াইটিতে বলছে আমি সন্দীপদার সাথে কথা বলি, আমি নিজেও বলি, কত লোক বলে, কত ইউটিউবার বলে, সন্দীপ কত লোককে হেল্প করে দেয়। কিন্তু সন্দীপকে যদি কেউ বলে যে তুমি এর নিয়ে বলো, সন্দীপ তুমি এটা করো, তারপরে যদি সন্দীপ কোনো কারণে, যখন আসানসোলের কেসটা হয় একবারও মুখ খুলেনি, আর এখন এই মিমি বেলায় বারবার বলছে। দেখুন, একটা কথা আমি বলতে পারি, এটার পিছনে আড়সের হাত। আড়স ওই মেয়েটিকে প্রচন্ড পরিমাণে রাগিয়ে দিয়েছে। এবার মেয়েটি সামহাও কোথাও মেয়েটি একই কাজ করে যাচ্ছে। সন্দীপ কি একই কাজ করছে? প্রেম করছে? আচ্ছা যাই হোক, প্রেম করলে আমাকে কিন্তু প্রমাণ দেবেন। আরে দিদি, বসে কথা বললে মিটিয়ে নিলেই তো একদম ভিউজ কমে যাবে। সেই জন্য বলছি, কি দেখবেন? ওই বাজার করে আনলাম, খেলাম, কোর্টে গেলাম, দৌড়ালাম, কোর্ট কাছারি আইন আদালত ছাড়া। হ্যাঁ, 12 তারিখে পড়েছে। হ্যাঁ, ইয়েস। When Rumali is helping Kamla for back, she should be brought in front and show her real face. We have some evidences where we are confirmed that this is a sabotaging between Sandeep and her family members. Sabotaging against Sandeep and her family members. Totally sabotaging চলছে, পিঠ পিছে ছুরিকাঘাত, obviously। আর এটার জন্য none other than সন্দীপের ঘর শত্রুরাই যথেষ্ট। সো প্লিজ গাইজ, লাইক করো, লাইক করো, লাইক করো। এমন আসবে হয়তো, এমন কিছু রেকর্ডিং আমরা সামনে আনবো যেখানে 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 সন্দীপকে কিভাবে চক্রান্ত করে, সন্দীপের মা বাবাকে চক্রান্ত করে বাচ্চাটাকে নিয়ে যাওয়া হবে এবং বড় বড় নেতা মন্ত্রীরা যুক্ত হবে, আগে থেকেই আলোচনার অডিও আমাদের কাছে এসে গেছিল। এই লাইক করো, লাইক করো, লাইক করো, লাইক করো, লাইক করো। তাই আমি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসাবে এখানে কাজ করতে আসিনি। সন্দীপকে লিগাল ব্যাটল অ্যাজ ওয়েল অ্যাজ গ্রাউন্ড ব্যাটল অ্যাজ ওয়েল অ্যাজ সোশ্যাল ব্যাটল, অল থিংস কাভার করার জন্যই আপাতত রইলাম। তাই কোনো দোগলামি বা তেগলামি করার জন্য এখনই এক কথা বলবো, তারপর নিজের মাথা ঠিক রাখতে না পেরে আর এক কথা বলবো, আরেকজনের পক্ষ নেব। আর বাচ্চাকে দেখা করতে দেয়া হোক মায়ের সাথে, কো প্যারেন্টিং নিয়ে সন্দীপকে রাজি হতে বলুন, সন্দীপকেও পিছাতে হবে, তাহলে কেস অনেক আগেই শেষ হয়ে যেত। এই রেকর্ডিং শুনিয়ে কি লাভ? থ্যাংক ইউ, থ্যাংকস এ লট। আমি জানতাম আপনারা অ্যাজ এ অ্যাডভোকেট বসতে চাইবেন, একদিন না একদিন চাইবেন, আমি জানতাম। তাই হান্টার এক্স গেমিংকে বলছি, উই আর রেডি, উই আর রেডি, অলওয়েজ রেডি। বাট সন্দীপ সেটা কোর্ট ব্যাটলের মধ্যে দিয়েই এগোবে।
আমরা হাত বাড়ানোর পর যখন একের পর এক মিথ্যা মামলা হয়েছে আর সন্দীপের টাকাগুলো খরচা হয়েছে, সন্দীপের মায়ের গয়নাগাটিগুলো নিয়ে চলে যাওয়া হয়েছে, সন্দীপের মা বাবাকে বাচ্চা পাচারকারীর মিথ্যা মামলা হাইকোর্টে দেওয়া হয়েছে, তার জন্য প্রত্যেকটা সরিচে প্রত্যেকটা জিনিস এই ওয়াইটিতেই ফেরত দেবে। তবেই কো প্যারেন্টিং নিয়ে ভাবা যাবে, আদারওয়াইজ চলবে। হ্যাঁ, সন্দীপের ইচ্ছার উপর ডিপেন্ড করবে সে তার বাচ্চাকে দেখাবে কি দেখাবে না, উইদাউট কোর্ট অর্ডার। উইদাউট কোর্ট অর্ডার সন্দীপ কোনো কিছুই এখন সিদ্ধান্ত নেবে না। কারণ তাই সন্দীপকে যতই বদনাম করার চক্রান্তই হোক, নোংরা কথা বলাই হোক, আর এই যে আপনাদের কো প্যারেন্টিং নিয়ে এতদিন পর হঠাৎ করে মাথা ব্যথাই হোক, আগে একটা জায়গায় বসবেন, সেগুলো আলোচনা করবেন অফ দ্য রেকর্ড, তারপরে डेफिनेटली भाबो। लड़ाई संदीप भी दे रहा है, संदीप लड़ाई में भी है, तो कैसे अभी मान लेगा? पहले क्या सोच के क्या बोला था? कितने आदमी थे भाई संदीप को जेल में भरा? कितने आदमी थे, कितने आदमी थे? इतने लेवल तक कॉन्फिडेंस है। पुष्पा झुकेगा नहीं ना, झुकेगा नहीं। हाँ, लाइक करो लाइक करो लाइक करो। তাই সাজেশন আপনারা যে এই লাইভের মধ্যে এসে দেবেন, আমরা রাজি, বসুন, খোলা মাঠ খোলা ময়দান বলুন, কিন্তু অফ দ্য ক্যামেরা, নট ইন ফ্রন্ট অফ ক্যামেরা। ক্যামেরার সামনে কিচ্ছু হবে না। হান্টার এক্স গেমিং ওকে, তাহলে হোক, টাকা খরচ দুইজনেরই, চালিয়ে যান ম্যাম বাই। যাদের ক্ষমতা আছে তারা জেতার জন্য যেটা প্রয়োগ করবে ম্যাম বাই। এখানে টাকার থেকেও কিছু এমন এভিডেন্স সন্দীপের হাতে এসে গেছে যেগুলো সন্দীপ ভবিষ্যতে কাজে লাগাবে। এখন টাকা খরচের থেকেও জায়গাটা তৈরি হয়ে গেছে সম্মানের, জায়গাটা তৈরি হয়ে গেছে যুদ্ধক্ষেত্র। টাকা এখানে ম্যাটার করবে না, সন্দীপের টাকা এখানে ম্যাটার করবে না, কিন্তু ম্যাটার করবে কিছু লয়ার তারা কতটা অনেস্টির জন্য লড়ছেন, কতটা সত্যি জাস্টিসের জন্য লড়ছেন, এবং কতটা সত্যি একটা বাচ্চার ভবিষ্যতের জন্য লড়ছেন। তাই উইদাউট কোর্ট অর্ডার টাকা খরচ হোক না। এই তো বলছেন আমি নাকি কামাতে এসছি, আমি নাকি কামাতে এসছি। এই লাইক করো লাইক করো লাইক করো। তো সুতরাং কামিয়েই তো যাব, কি বলে, ছেড়ে দেব? तो जाने से पहले मेरे दिल से निकले हुए चंद अल्फाज, कितना बज गया है? 10:34। सो जाने से पहले मेरे दिल से निकले हुए चंद अल्फाज বাচ্চাটাকে নিয়ে একটা মা আখেরে যদি সত্যি দুঃখী হতো, পার ডে নিত্য নতুন পোশাক, গান, স্বাচ্ছন্দ্যের জীবন, দুনিয়ার সামনে এ প্রান্ত থেকে ও প্রান্ত কন্টেন্ট, সবই যখন তুলে ধরছে, সেখানে আরেকটা পরিবার বাচ্চাটাকে দেখিয়ে আপনাদের সামনে বড় করে তুলবে, সেটাও তো সমাজের একবার শিক্ষা হওয়া দরকার আছে। কারণ মারা আখেরে মাই হয়, কিন্তু মায়ের কষ্ট দুঃখটা, জ্বালা যন্ত্রণাটা ক্যামেরার সামনে কাঁদে না, ক্যামেরার আড়ালে কাঁদে। সেই আড়ালে কান্নাটাও আপনারা এত পরিমাণে দেখতে পান,
এত পরিমাণে কষ্ট উপভোগ করেন, যারা তাকে সাপোর্ট করেন, তাদের বলছি একবার নিজের মাতৃত্ব দিয়ে বিচার করুন তো একটা বাচ্চার জন্য একটা মা কেমন হয়ে যায়। আখেরে কি সত্যি সেই মাটা ওই পরিবারটার কাছে পায়ে ধরতে গেছিল একবারও, বা বলেছিল আমার বাচ্চাটাকে একবার দেখতে দাও, আমি একবার বাচ্চাটাকে দেখতে চাই, আমাকে একবারের জন্য বাচ্চাটা দিন প্লিজ, আমি একবার দেখতে চাই, আমি একবার জড়িয়ে ধরে কিষাণুকে আদর করতে চাই। সেই বাড়ির দরজায় কোনোদিন আর পা দেয়নি, পা দিয়েছিল নিজের মালপত্র আনতে। তাই মাকে আপনারা দেবী দুর্গা বা মমতাময়ী মা বানাবার যতই চেষ্টা করুন, আখেরে তার ভিডিওগুলো প্রমাণ জলজ্যান্ত যে সত্যিই সে বাচ্চাটার জন্য কতটা ভাবিত, চিন্তিত, এবং এই কো প্যারেন্টিং নিয়ে অনেক বিষয় ভাবার বিষয় আপনাদের মধ্যেও আজকে দিয়ে গেলাম। যে সত্যি একটা বাচ্চা একটা মায়ের কাছে দুনিয়ার থেকে আলাদা, দুনিয়ার থেকে আলাদা, যে চাইলে সবকিছু ফেলে সব দুনিয়া একদিকে করে বাচ্চাটার জন্য পাগলের মতো বাতকুল্লার বাড়ির সামনে গিয়ে কেঁদে একদিন ভিডিও করে বলতো আমি পায়ে ধরে ক্ষমা চাইছি, বা আমি চাইছি আমার কিষাণুকে একবার দেখতে দেয়া হোক, আমি কিষাণুর জন্য পাগল। নাকি আমার ফ্ল্যাটে রং করতে সুন্দর করে আমি গুছিয়ে সংসার করছি, আমি গুছিয়ে সংসার করছি, আমি গুছিয়ে সংসারে মাল আনছি, আমি গুছিয়ে পুজোর মাল আনছি, আমি 5 বছর এতই সংসার করেছি, আমি এত সুন্দর করে পড়াশোনা করছি, আমি আবার বড় হতে চাই। তাই সেই মাটাকে প্লিজ আপনারা বড় হতে দিন, দয়া করে মাটাকে এগোতে দিন, মাটার ভবিষ্যৎটা ভালো হতে দিন। কো প্যারেন্টিংটা না হয় এক আধ দিন হঠাৎ করে কন্টেন্ট হিসাবেই ওয়াইটিতে থাকুক। সো অনেক শক্তপোক্ত কথা বললাম, যারা বোঝার তারা নিশ্চয়ই বুঝবেন। দুনিয়া হে 4 দিন, বাকি হ্যাঁ বেকার দিন। গাধা যতই লাফা বেচু করে, তুই যত লাফাবি, ইংরেজি সমস্তটা জানি, এই মিমি সাহাই আসুক আর ঝিমি আসুক আর হিমি আসুক আর খিমি আসুক, আমি সন্দীপকে যে ব্যাকআপ সাপোর্ট দিয়ে রেখেছি তার প্রত্যেকটা ব্যাকআপ সাপোর্টে সে এগিয়ে যাবে। মিউচুয়ালের আর কোনো জায়গা নেই, চলবে, লড়াই থামবে না, কারণ এটা একটা বিচার ব্যবস্থার সিস্টেমে এনে সেই মহিলাদের শিক্ষা দেব যারা একের পর এক প্রশাসনিক ক্ষমতার সুবিধা নিয়ে আইন ভেঙে ছেলেদেরকে মিথ্যা মামলায় জর্জরিত করে তার পরিবার শেষ করে দিয়ে বিচার পাবার আশা রাখে। ধন্যবাদ। এই প্রশ্ন আর মাত্র 9 মাসের মাথায় কোর্টে দাঁড়িয়ে আমিই করব। তাই মানবাধিকার কর্মীর সাথে সাথে পড়াশোনাটাকেও, তাই কালো কোটটারও দরকার পড়ে গেছিল। অনেক ক্ষেত্রে যে মার্ডার কেসগুলো দীর্ঘদিন ধরে একবার এদিকে একবার ওদিকে একবার সেদিকে যেখানে যা ঘটছে, যেভাবে উকিল বাবুদের পিটিশন দেখি, তাতে করে কখনো কখনো মনে হয় সামনে দাঁড়িয়ে নিজে কখন হিয়ারিংটা করবো। যতক্ষণ না নিজের মুখ দিয়ে বলছি জজ সাহেবের সামনে, ততক্ষণ যেন শান্তি পাই না। আমার অ্যাডভোকেট টিম ভীষণ ভালো, ভীষণ ভালো প্রত্যেকে, এবং প্রত্যেকে এত ভালো কাজ করে, তাহলেও নিজের মুখে বলা কথা কোর্টের ভেতরে সেটা যেন মন আনচান করে ওঠে, যে কখন বলবো, কখন বলবো জজ সাহেবের সামনে, মাই লর্ড, দিস ইজ মাই প্রেজেন্টেশন।
হ্যাঁ, ঘোড়া ইয়ে কাতি কাতি ছত্রে যে সন্দীপ আর মিমিকে নিয়ে। দূর, কি জন্য জান, কে বলবে আমাদের মিমি সার জন্য আমরা খুব খুশি, উনি একজন মডার্ন স্মার্ট ওমেন, উমেন এম্পাওয়ারমেন্ট, জাস্টিস ফর সন্দীপ অ্যান্ড মিমি। নিজের চরিত্রটা আখেরে প্রকাশ করেই দিলেন, হান্টার এক্স গেমিং। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে, বক তুমি কাছে দূরে যেখানেই থাকো। ও হো হো হো, আহা আহা হা হা। বক, তুমি যতই খেলো, আমি আছি আছি। তুমি যতই খেলো, তুমি অনেক খেলেছো প্রীতম রিমি দিশানিদ নিয়ে, তুমি অনেক খেলেছো হাবলি কাবলি নিয়ে, তুমি অনেক খেলেছো কিষাণুকে নিয়ে। সুতরাং একের পর এক খেলতে থাকবে, আর আমি কি বলতে থাকবো, এই লাইক করো লাইক করো লাইক করো, এই লাইক করো লাইক করো লাইক করো, প্লিজ লাইক 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 চাই, লাইক লাইক। তো যাই হোক, তো যাই হোক, আপনাদেরই সামনে, আপনাদেরই সামনে কো প্যারেন্টিং নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে আপনাদেরই সামনে বার্তা রেখে এটা প্রমাণ করার চেষ্টা করবে একদিনের জন্য হলেও, কি গামলাকে জিতিয়ে দিলাম। এই খেলাটাই তো আমি খেলতে দেব না, একদিনের জন্য হলেও বলবে এই তো বলে বলে চুনা টুনা সব একদম লাফাবে, বললে বললে মা দেখেছে বাচ্চা। এইটা থেকে বেরিয়ে আসতে হবে। সমঝোতার হাত আমি বাড়িয়েছিলাম যেদিন, সেদিন চুনারা বলে গেছিল আজ থেকে 6 মাস আগে, কেন জায়গা ছেড়ে দেবে, হ্যাঁ ও লড়াই করে আদায় করে নেবে, লড়াই করে আদায় করে নেবে। ਸਾਡਾ ਹੱਕ ਇੱਥੇ ਰੱਖ, ਸਾਡਾ ਹੱਕ ਇੱਥੇ ਰੱਖ। চলো